আছেন? এই তো আমি ভালো আছি। আবারও নতুন বছরের শুভেচ্ছা। এবং আজকে আমরা একটু আ ইউটিউবেও লাইভ করছি। যে কারণে আ আপনার আ আ আপনি যেহেতু আমাদের একদম শুরু থেকেই আছেন, সবসময় আছেন। আ যেকোনো ১ম এ সবসময় আপনাকে চাই। আজকে এই কারণে আপনাকে আরো বেশি স্বাগত জানাচ্ছি। আরেকটি বিষয় একটু জেনে নিব আপনার কাছ থেকে। অনেকগুলো বিষয় আসবে। তবে আজকে মূল যে উপজীব্য বিষয়টি অ্যাটর্নি খায়রুল বাশার সেটি হচ্ছে ট্রাম্পের আমলে কেমন হবে অভিবাসন নীতি, কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে কতটুকু জটিল হবে, কিংবা B1 B2 ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে ট্রাম্পের আমলে, এই বিষয়টি জানার আগে আপনাকে পাওয়া মানে আমি একটু কেস স্টাডিজ এর আলোকে, আপনার অভিজ্ঞতার আলোকে, আপনি যে কেসটিতে উইন করেছেন কিংবা যে কেসটি নিয়ে কাজ করছেন এই সপ্তাহে কিংবা গত সপ্তাহে কাজ করেছেন, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই কেস স্টাডিজ এর আলোকে। কোন বিষয়টি আপনার কোন কেসটি একটু জানাতে চান দর্শকদের টিপস এর আলোকে? ধন্যবাদ। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনার দর্শকের প্রতিও অনেক অনেক শুভেচ্ছা। আমার তো অনেক কেসে, আমি সব ধরনের কেসই করে থাকি। মূলত আমি অনলি ইমিগ্রেশন নিয়ে কাজ করি। তো এর মধ্যে অ্যাসাইলাম, পারিবারিক ভিসা, তারপর আপনার স্টুডেন্ট ভিসা, B1 B2, ইনভেস্টর ভিসা, সব ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত কাজ আমি করে থাকি। তবে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কেস, ভেরি চ্যালেঞ্জিং আমার জন্য। গত সপ্তাহে আমি ফ্যাক্ট আপনাকে বলতে হবে। সো এখানে হাজবেন্ড ওয়াইফ ওরা অ্যাসাইলাম ফাইল করে। ওয়াইফ হচ্ছে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, হাজবেন্ড ওয়ার্ক পারমিট নিয়ে এর মধ্যে অ্যাক্সিডেন্টালি কানাডা চলে যায়। দে আর গোয়িং টু সামওয়্যার, জিপিএস নেভিগেশন এররে কারণে ওরা কানাডা বর্ডার ক্রস করে, কানাডা দে ওয়েন্ট টু কানাডা। এখন কানাডা যাওয়ার পরে ওরা পুশব্যাক করলো কানাডিয়ান ইমিগ্রেশন। পুশব্যাক করার পরে আমেরিকান ইমিগ্রেশনে যখন আসছে, সো সামওয়ান, যে ড্রাইভ করছিল সেই ইউএস সিটিজেন, তার কোনো প্রবলেম নেই। এখন যে অ্যাসাইলি, যেখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং, তাকে তার এন্টার করতে দিবে না, বিকজ ওয়ান্স ইউ এক্সিট দ্য কান্ট্রি আপনার কোনো ভিসা নাই, সে তো আর আসতে পারবে না। সো দিস হ্যাপেন। আপনি শুনছেন? আপনাকে আপনাকে আমি শুনতে শুনছি। পাচ্ছি। না না না, আপনাকে ওকে, আমি শুনতে পাচ্ছি। ভেরি আমি গুড। মিউট করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেখেছিলাম নিজেকে। জি তো জি। যখন আর এন্টার করতে পারে না, বাই হাউ, অনেক অ্যাটর্নির সাথে ওরা যোগাযোগ করার পরে ফাইনালি আমার কাছে আসলো। অনেকে বলে এটা হবে না, ইজ গন, আমরা পারবো না হেল্প করতে। আমাদের অনেক অ্যাটর্নি। তো শেষ পর্যন্ত আমার কাছে যখন আসে, তো আমি এটা চ্যালেঞ্জ হিসেবে কেসটা নেই। নেওয়ার পরে প্রায় ২ দিন, এটা ইটস অ্যাবাউট 2 উইকস এগো, ২ দিনের মধ্যে আমরা এখান থেকে আমরা ওই জাস্ট ওকে আবার কানাডা থেকে আমেরিকা নিয়ে আসি। দিস ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং কেস সো ফার। কারণ আপনি যদি আমি আমি এই বিষয়টি একটু আরেকটু টিপস আকারে আপনার কাছ থেকে তথ্যটি নিতে চাই। আমেরিকা এবং কানাডা যেহেতু পাশাপাশি দেশ, অনেকেই ভাবেন যে ঠিক আছে চলে গেলাম, আবার হয়তো চলে আসতে পারবো। এই যে না ভেবেই কাজগুলো করা, সেক্ষেত্রে আপনি কি টিপস দিবেন? যে পাশাপাশি দেশ হলো তো দুটো আলাদা দেশ। অ্যাবসলিউটলি, অনেকে হয়তোবা দিস ওয়াজ অ্যাক্সিডেন্ট, সে জানে না যে সে ইজ এন্টারিং টু কানাডা, যে নেভিগেশনের এররে গাড়ি ড্রাইভিং এর কারণে বর্ডার ক্রস করে কানাডাতে এন্টার করে। এখন প্রথমে এদিক থেকে যাওয়ার পথে ইমিগ্রেশন এখানে এনকাউন্টার করতে হয় না, ইউএস ইমিগ্রেশন, কানাডা ইমিগ্রেশন তখন এনকাউন্টার করতে হয়। তখন ওরাকে এন্ট্রি ডিনাই করলো। দেন হি কেম ব্যাক টু ইউএসএ, টার্ন করে। এখন ইউএসএ ইমিগ্রেশন তো দিবেই না আসতে, যেহেতু ইউ আর এক্সিট দ্য কান্ট্রি, কোনো ভিসা নাই, অ্যাসাইলাম পেন্ডিং। সো কানাডাতে ব্যাক করলো সামহাউ। যখন পুশ ব্যাক করলো আবার কানাডা তাকে এন্ট্রি দিল, দেওয়ার পরে দেন কেম টু আস, অনেক অ্যাটর্নি ঘুরে আমার কাছে আসলো। তখন আমরা এটা সাকসেসফুলি ভদ্রলোককে আমরা নিয়ে আসি এখানে, and he is happily reunited with the family with kids and wife. So আমি এখন সবার জন্য, আপনার দর্শকদের যারা আছে, রাইট নাও কারেন্ট সিচুয়েশনে বর্ডার থেকে আমার মনে হয় যারা
আনলফুলি এখানে আছে বা যাদের ডিপোর্টেশন আছে, যাদের কোনো লিগ্যাল ইভেন কি অ্যাসাইলাম ফাইল করাও থাকে 100 মাইল অ্যাওয়ে ফ্রম দ্য বর্ডার। সো ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট এখন গোয়িং ফরওয়ার্ড, যতদিন এই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকবে তারা খুব এনফোর্স করবে near to border any unlawful or illegal immigrant যদি পায় ওরা they will arrest him. সেক্ষেত্রে দর্শক, এটি কিন্তু অনেক সতর্কতামূলক একটি টিপস যেটি অ্যাটর্নি খায়রুল বাশার বললেন, যাদের গ্রিন কার্ডটি নেই কিংবা পাসপোর্ট নেই একটু অ্যাভয়েড করার চেষ্টাই করি না কেন সীমান্ত এলাকাগুলো। কারণ অনেক সময় যে আপনি বলছিলেন যে এটি ভুল বশত তিনি আমেরিকার সীমান্তটি কারণ আমেরিকা এবং কানাডা এত পাশাপাশি, আমি যেহেতু ড্রাইভ করে গিয়েছি কয়েকবার কানাডাতে, বুঝাই যায় না যে আমি কখন আমেরিকার সীমান্ত থেকে কানাডায় প্রবেশ করলাম, যখন ইমিগ্রেশন না সামনে আসে, একদম সামনাসামনি ইমিগ্রেশন যখন ফেস করা হয় তখন বোঝা যায় যে আমরা কানাডা, কিন্তু তার আগেই কিন্তু কানাডার সীমান্তে হয়তো আমরা প্রবেশ করে ফেলেছি, কিন্তু একদম আনুষ্ঠানিকতা কিন্তু আরেকটু পরে থাকে। তো এই বিষয়গুলো একটু সতর্কতামূলক একটু থাকতে হবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে। আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই সীমান্ত, কারণ বারবার তিনি বর্ডার শব্দটি উচ্চারণ করেছেন, সীমান্তের বিষয়টি তিনি বারবার বলেছেন। তো এক্ষেত্রে আমি একটু জানতে চাই, শুরুতে আমি একটু বাংলাদেশি দর্শকদের জন্য টিপস আকারে অ্যাটর্নি খায়রুল বাশার